ভাবি, ও ভাবি, কি হচ্ছে? কি করিচ্ছাও? দেখিস না? দেখতে তো পাচ্ছি হাসলে তুমি খাবার দিচ্ছাও। ওরে আমার দেওরা, তোমার সাথে যেভাবে একটু কথা ছিল। কি হচ্ছে? কথা হলো গিয়ে আমার না ভাবে বিয়া করার লাগবে। আরে আজকে কি তোমার ভাই শুনলে না একবারে দেবে। কে ভাই নিজের বিয়াটা তো ঠিক করে নিচ্ছে, আমারটা করাতে হবে না? তুমি কাম করতে পারো? বিয়ে করবা যে? কে আমি কাম করতে পারি না? অকর্মা ঢেকি কাম করতে পারি। হ্যাঁ তোমরা তো এখন কো ভাই আমাকে যখন বিয়া করার লাগবে, বুঝছো ভাবি? আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে তো সেজন্য তোমার আর বিয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। যদি থাকতো তাহলে পরে তুমি আমাকে বিয়ে করবার চাইতে। তাই নাকি? তাহলে পরে কে মিশা কথা করছি? না কিরে কুদ্দুস, জি ভাই, কখন আসিলে? দেখেছিস না কখন আসিলাম? বাড়িতে কি করছিস? ভাবির সাথে গল্প করছি। ওই সারাদিনই গল্প করা লাগবি? গরুর গুনে গরু যে করিমের খাত খাবেন দেখছে ওরা তারান লাগবি না? আমি তো তাকে দিয়ে আসছিলাম। তাকে দিয়ে আসছিস, ধরে যদি খবরে দেয় ধরে নিয়ে গেল, বললাম তো খবরে দিও না, কুদ্দুস এক পাঠিয়ে দিছি, যা নিয়ে আস। সারাদিনই দেওয়ার সাথে কিসে এত পিটিস পিটিস? একা আমি দোকানে কাজ করবো আর সকলে মিলে বাড়ির গপ্প, কি হচ্ছে সব? দেখো না দেওরা বিয়ে করতে যায়। কি করছাও? বিয়ে করতে যায়। কিরে কুদ্দুস চা, কে হয়েছে আবার করছো কিসের জন্য? তোর ভাবি কি করছে? ভাবি তো ঠিকই করছে, আমার বিয়ে করার লাগবে না। তুই কামাই শিখছিস? তুমি কামাই শিখছো তাহলে পরে তোমার পরপরই তো আমি কামাই শিখবানি, তাই বলে কি আমার বিয়ে করার লাগবে না? দাঁড়া, তো বিয়ে করাচ্ছি, তো বিয়ে করাচ্ছি আমি তোর। ও ভাবি, ও ভাবি যাও। এই সরি যা, ভাবি, সরে যা, ওর ও বিয়ে ভাবি যাও না আমাদের। কাম করে আরে আমার সারা ও বাবা, এ আছে। নাকি? ও বাবা, তাই দাও, তাই দাও, ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ও বাবা, আমার মার ফেলে, আমার মার ফেলে, আমার বাবা, ও বাবা, দাদা ও মা, ওকে, ও মা, ও বাবা, বাপ তুই এরম করছিস কিসের জন্য? আমি কিরম করেছিলাম মা? ও বাবা ও মা বলে সিলেক্ট করেছিলি? কি দেওরা এরকম করছো কিসের জন্য? আমি কিরম করেছিলাম ভাবি? এই যে ও মা ও বাবা বলে চিৎকার করেছিল। কিরম করেছিলাম বুঝি? তোমার কি মনে হচ্ছে দেওরা আম্মা কি বিষয় কথা করছে? না তা কবি কেন? আচ্ছা বাদ দাও, আমার খুব খিদে লাগেছে ভাবি, আমাকে কিছু খাতে দাও তো। সে কি দেওরা দাঁত নামাজি খাইবা নাকি? কষ্ট কি ভাবি, দাঁত মাজি নাই, তালি পরে তো দাঁত মাজতে হবি। দেই সরনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট বোন রেশমার ঈদের পরের দিন বিয়ে। হ্যাঁ তোমার জানি তো, একটা শুনেছি। থেকে সারা বেলা থাকতে হবে। আচ্ছা ভাই, তোমার কোল দাওয়াত হলো। হ্যাঁ আচ্ছা ভাই থাকবানি। আচ্ছা আচ্ছা, ভুল করো না আবার। আর কতক্ষণ বসে থাকতো? এখনো তো নৌকা আসছে না। গঞ্জের হাট কি যায় পাবো যে? রায়ন ভাই কিরকম আছো? আরে আনার যে কখন আসছে? এই তো আসতেছি। টাকা থাকি থাকি তো বেশ সুন্দরী হচ্ছে দেখি। এই তো তোমাদের দোয়া আর কি। তা আমার জন্য কি কিছু আনিস? একটা গেঞ্জি আনবার কইছিলাম।
হ্যাঁ ইনশাল্লাহ সবই তো নিচ্ছি। তালি পরে যাও, তোমার ভাবিক দিয়া যাও। আচ্ছা, তো পরে দেখা হবে নি। আচ্ছা ভালো থাকো। আচ্ছা। আর ও আনার, হ্যাঁ শোনো, শুনি যাও, রেশমির তো বিয়া ঠিক হয়ে গেছে, শুনি যাও। কি খবর নাকছো? হ্যাঁ, ঈদের পরের দিনই বিয়া, আমাকে তো দাওয়াত করে গেল। আমি তো কিছুই জানি না। যাও, তুমিও দাওয়াত পাবা, যাও। এগুলো কথা গেলা হ্যাঁ। ভাই, সত্যি কছি তো, যাও। গ্রামে আর মুডটা নষ্ট করে দিলা তুমি। রহিম ভাই এটা কি শুনাইলো? বড় আশা করে ঢাকা থেকে আসছি, যে রেশমাকে একটা ভালোবাসার কথা কব, সেটাও মনে হয় আর হইলো না। এই রেশমা, আমার রেশমা অন্যের হয়ে যাবে। আমার এই ভালোবাসার কথা আমার মনের মধ্যেই পুষে রাখবো। আমার আল্লাহ, কি হইল গো রেশমা? চাই কি আর করবো, বাড়ির দিক চাই। হ্যাঁ রেশমা, এ ফটে কনে যাচ্ছিস? আর লেবু ভাই যে কি করে চাও? আনার ভাই আসছে, শুন যাওনি? চলো আনার ভাই আগে নিয়ে আসি। আনো আসছে, তাই এবারে চলো যাই। আর রেশমি, কিরকম আছো? শুনলাম তোমার বিয়ে নাকি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ফটিক তোমাকে কিছু বলেনি? কি বলবি, ফটিক তো আমারে কিছু বলেনি। হ্যাঁ, আচ্ছা তাহলে এবারে আসি রেশমা, কি করার আর। একা একা কেন ভালো লাগে না, এখনো যে রেশমি আসে না। একা একা কেন ভালো লাগে না। রেশমি এখনো আসছে না, এদিকে আবার দোকান খুলতে হবে, বড় ভাই নইলে বকা দেবে। আর কতক্ষণ বসে থাকবো? তাহলে কি রেশমি আসবে না? হ্যাঁ, চলে যাব। ওই যে দেখছি রেশমি তো আসতেছে। এটা আসার সময় হলো, কতক্ষণ ধরে বসে আছি আমি। বসে থাকে লাগবে কেন? আমি কি ধরে বসে থাকতে কইছি? তোকে না কতবার কইছিলাম আমার বিয়ে কর, পারলো না তো। নে আমার বিয়ের কাটনি, তোর আংটি নে। কি রে রেশমি, তুই কি সত্যি সত্যি বিয়ে করতেছিস নাকি? তুই আমার আংটিটাও ফেরত দিলি, তুই আমার বুকে ছুরি মারলি রে। আপিল ভাই, এই কার্ডের ভিতরে লেখা আছে ঈদের পরের দিন বিয়ে করে দাওয়াত দিলাম, যাই। ইয়ে কি ঘাস কাটছে না কিসের জন্য? হ্যাঁ, ঘাস আবার কিবা করি কাটি? ওই ফটিক, একটু এদিকে আয় তো দি ভাই। ডাকিচ্ছ কে? একটু এদিকে আয়। এ ভাই তাড়াতাড়ি আয় না। কি হয়েছে তোর? এ ভাই ঘাস কিবা করি কাটি? তুই ঘাস কাটতে পারিস না? না রে ভাই, একটু শিখে দে না। দে দেখ কিবা করি কাটি। দেখেছিস? আর একটু আস্তে করে দেখ, আর একটু আস্তে করে দেখা। আরো আসতে করে দেখাবো। একটু আস্তে করে দেখ। দেখ দেখ কিভাবে কাটতে হয়, দেখ। দেখেছিস? বাবা তুই না ভালো ভালো ঘাস কাটতে পারিস রে। হ্যাঁ, দেখছিস? খুব ভালো ঘাস কাটতে। দেখ দেখ, চেষ্টা কর। আচ্ছা তাহলে এবার করি তাই না? হ্যাঁ, না এবার করি না, এবার করি, কিবা করি, এবার করি। কিবা করি ঘাস আমি কাটতে? কি দেখলাম? হ্যাঁ, তাহলে দেখা, ভালো করে দেখা। এই যে এবার। দেখেছিস? 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 দেখ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘাস কাটি। হ্যাঁ এবার করি তাই না? বা আমি না শিখে গেছি। দেখছিস কুদ্দিস, তো কি এমনি অপর মফলা হয়? তুই
তুই গাছটাই কাটতে পারছিস না ওই তুই কি করলি অকর্ম বলা আজকে কাজ করে তোকে আমার কাছে পালি হয় তুই ফাটি ফেলবো হয়নি জানি কোনে ঘর আমার খালি অগর্মা বলা করছে কারণ ঘাস কাটা শিখেছি না আমি কেমন অগর্মা বলা আছি নাকি এই যে আমি কি সুন্দর করে ঘাস কাটিয়েছি ও মা এ মা আমার হাত কাটিছি রে যাই যাই বাসায় যাই ফুলটুসি করে যাচ্ছে আও এই কি করতেছ ভাই তোমার হাতে কি হচ্ছে ওমা রক্ত পড়ছে কি জন্য না ওই একটু ঘাস কাটছিলাম তো ওই ঘাস কাটার সময় একটু হাত কেটে গেছে কি করছো কুদ্দুস ভাই তুমি ঘাস কাটিতে পারো সে কি ফুলটুসি তুমি কি আমার সাথে মস্করা করছে আও তোমার সাথে মস্করা করবো কিসের জন্য তুমি ঘাস কাটতে পারো সেটা তো আমার জন্যই ভালো কি করছো ফুলটুসি আমি ঘাস কাটতে পারলি তোমার জন্যই ভালো সেটা কিবা করি বুঝতে পারলাম না আমাকে আর কেউ অকর্মার বউ বলে খেপাবিনি বুঝিচ্ছাও সত্যি করছো ফুলটুসি হ্যাঁ সত্যি তাহলে পরে আমি এখন যাই হ্যাঁ কি করছো চলে যাবা তোমার সাথে তো আমার খুব ভালো করে কথাই হলো না আচ্ছা কাল কবানি আচ্ছা যাও ঠিক আছে যাও আপেল নিচ্ছিস দোকানে জাতি হবে না আচ্ছা ভাই তাহলে তালি পরে আমি দোকানে যাচ্ছি দেখেছিস সাদ্দাম ছোট ভাইরে পাঠাইছি সকালের দোকানে অথচ এখানে আসি ফিল্ডিং মারছে পরে বিয়ে দিয়ে দে ঠিক হয়ে যাবি নি ঠিক বলছিস তালি করে বিয়েই দেওয়া লাগবে ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর কি রে আবি কেন তুই ঘাস কাটা শিখছিস শিখেছি মানে না শিখলে হবি বাড়িতে গরু আছে না গরু খাওয়াতে হবি না তোকে তো আর কেউ অকর্ম বলা কবে না তুই তখন ফুলটুসি বিয়ে করতে পারবি এ আপিল তুই কি সত্য করছিস তাহলে পরে আমি ফুলটুসি বিয়ে করবার পারবো তাই তো দেখা যাচ্ছে শুনে খুব ভালো লাগলো রে যাই দোকানে যাতে হবি দোকানে যাবি যা তুই তো যাবি দোকানে তুই তো আর বিয়ে করবার পারবো না রেশমি রেশমি জি ভাই শোনো এই ব্যাগের মধ্যে তোমার শাড়ি আছে দেখো কোনটা পছন্দ হয় সেটা রেখে পরে আমাকে দিও আর আমি মামার বাড়িতে দাওয়াতগুলো দিয়ে আসি হ্যাঁ আসার কথা ওই যে আমার বান্ধবী সুইটি দাও দেওয়া লাগবে না হ্যাঁ লাগবে লাগবে তুমি ওটা দাওয়াত দিয়ে দিয়ে আসবে আচ্ছা তাহলে আমি মামার বাসায় দাওয়াত দিয়ে আসি হ্যাঁ আচ্ছা তুমি বাড়ি যাও হ্যাঁ দোকানে যাচ্ছি আর রেশমি হ্যাঁ তোর বিয়ের কথা শুনলাম বাবাই তাহলে পরে ভাবি একটু আমাদের বাড়িতে দিয়ে পাঠায় তো আচ্ছা খবরনি বাড়িতে আসি তোর ভাবি পাঠিয়ে দেবেন আচ্ছা আমি ছোট ভাইটাকে মানুষ করতে চাচ্ছি আর তোমরা বিয়ে নিয়ে গল্প শুরু করছো না যা আমরা গপ্প করছি বাড়িতে আসে বললো আমাকে বিয়ে করাও
এই যে তোমার যে 3 বছর থিন বিয়ে করছি, ছাওয়াল পাল নিচ্ছি না কিসের জন্য সেটা কবার পাও? ছোট ভাইটা এক মানুষ করমু, ওকে একটা দোকান ধরে দিমু, তারপর না আমার সংসার, ওকে একটা সংসার ধরে দিমু। তা না, কাজ না শিখে বিয়ে করাও। ও মা, আমি ওদিক দিয়ে দোকানে একা টেনশনে মরিচ্ছি, আর ও কোনো কাজকর্ম করিচ্ছে না, তারপরে সেটা তোমরা সায় দিচ্ছ না। মা কোনি গেছে? খালা বিয়ে বাড়ি দেখতে গেছে। খালাকের বাড়ি গেছে। আচ্ছা, তা হাত মুখ ধুয়ে আসি। তোর হাত মুখ দিয়ে ভাত খাও। আচ্ছা। কে বা গরু তো ঘাস খাইতেছে না, ওরা একলা দাগে নিয়ে যেতে পারিস না। আর মানুষ খুঁজে পালি না, তাই না? আমাকে গরু নিয়ে যেতে হবে। গরুটা দাগে নিয়ে যা, গরু তো ঘাস খাইতেছে না। তুমি আর মানুষ খুঁজে পাইলা না, তাই না? আর কে খুলবো? তো ভাত খাস তুই। যাচ্ছি। হয়েছে, আর যা করতে বাপ, হবে যা, না। যা। গরু পেট ভরাই নিয়ে আস। দেখি যাও আম্মা, গরু আমার গুতা মারিবার চায়, এর জন্য আমি গরু দাগে নিয়ে যেতে চাচ্ছি না। খারাপ দাদা, পাইছি। আবার আমার গুতা মারিবি, তাই না? এই যে তার জন্য ওষুধ রাখিছি। আয়, জানি পরে গরু নিয়ে যাচ্ছে, তাই নিয়ে কি করবো? আমি ছাড়া তার কোনো মানুষ নাই। যাও দেখে গরু বানতে পারে গুতা মারে না। তুমি তো সারাদিন আমার জন্য ওই দৌড়াই করো, তাই না? ভাই কোনে যাও, কি করিচ্ছাও? ওই দাগে গেছিলাম, বুঝছিস? গরুটা দাগে গোসল দিয়ে আসলাম। গরু ধরে দিল। এই তোর কি হিংসা লাগে নাকি রে? কিরে মোশারফ, দেখছস অকর্মগুলা খেতে গরু চড়াই দিয়ে আসলো। ওই তুই কি করলি আমারে, কি করলি? অকর্মগুলা ওই তো করে আজকে শেষ করে ফেলবো। হ্যাঁ, শুনে ফেলবো তোকে। শুনে কোনো গান। ওই আমার অগণা করছিস। ওই তোর আর মানুষ কিছু করি না, তাই না? আমি ঘাস কাটবার পাই, আমি তাকে গরু গোসল দিয়ে আসছি, আর আমার সময় অগণা বলা করছে। ফাজিল জানি করে গান, ফাজিল পোলায় বান। শালা কি জামাটা দিছে? চল কুদ্দুস আজকে পোলাপান নাকি ভাই? চল 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 চল। পোলা অনেক ডাকবে। এ পোলাপান এদিকে আয়। আমরা সবাই খাবামু। চলো ও মা, দেখে যাও, গ্রামের সবগুলো শুয়ার, সবগুলো আমার কখন পোলা করছে। আমি ঘাস কাটতে পারি, হ্যাঁ, আমি গরু গোসে দিতে পারি, আমার কিসের জন্য আমার পোলা কবি? মা, মা, এরকম হাঁপাচ্ছ কিসের জন্য? সেটা কি তোমার কলা কি মা খুনি? ও মা, বুঝি মা, 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 ও মা, কি ভাই, এত চেঁচাচ্ছিস কিসের জন্য? এই যে
আগে যে গরুটা গোসল দিয়ে আসছিলাম না, সেই গরুটা খুঁজে পাচ্ছি না। গরুর কি খোড়া কাটছিলি? মনে হয় ঘোড়াটা আমি গাড়িনি। খোড়া গাড়িস নেই তো গরু কোন মি গেল, গরু খুঁজে আনতে হবে না? এখন কি করি মা? খুঁজে আন গরু, গরু খুঁজে নিয়ে আস, খুঁজে নিয়ে আন। ও ভাবি, ভাবি কি হচ্ছে? গরু যে খুঁজে পাচ্ছি না, মা তো করলো আমি যদি গরু খুঁজে না পাই তাহলে বলে ভাত দিবে না। গরু কারণ খোড়া গরুটা কাটছিলাম। না ভাবি, গরুর ঘোড়া তো গাড়িনি। গরুর খোড়া কাটতে পারো নাই, গলায় দড়ি দিতে পারো নাই। গলায় ধরে দেবো, সেটা কেবা করি? এইরকম করে এক দল দড়ি বাইন্ধে ফাঁস লটকে লাগবে কিসের সাথে আসবেন কি দেবি? গাছের সাথে। তাহলে বলি কি হবি? তাহলে কি আর আমাকে অকর্মা বলা কবি নে? না কবে না, তাহলে যাও। তাহলে গরুটা খুঁজে আনতে হবি না। কি আর করে দেবো, যাও। কারণ গরুটা খুঁজতে হবে, গরুটা হারালে পরে সব না সবই না। এখন কি করি? ফুলটু শিখাচ্ছিল যে কোনো কাজ করতে পারলি নাকি আমাকে কেউ অকর্মা বলা কবি নি। তাহলে পরে আমি যদি গলায় দড়ি দিয়ে মরতে পারি, কেউ তো আর আমাকে অকর্মা বলা বলে ডাকবি নি। এটা তো আমাকে করতে হবে। দড়ি কনে ভাই? ও ভাবি, কোন যাও? কি খুঁজে চাও? ও ভাই, আমাদের গরুটা দেখিস, যাও। গরুটা খুঁজে পাচ্ছি না। শাড়ি দ্বারা গেছাও, গরু তো পাট খায় শেষ করছে। ওই ওই বাগানে বান্ধি রাখছি, আসো। চলেন মা, গরুটাকে নিয়ে যাই। যাই, ভাবি আমাকে করছে আমি যদি গলায় দড়ি দিয়ে মরতে পারি তাহলে পরে আমাকে আর কেউ অকর্মা পোলা কবি নি, মা আর আমাকে বকবি নি। যাই। এই তো, এই জায়গায় খুব ভালো। জীবনে প্রেমও গেল, সবই গেল, কিছুই পাইলাম না। এই দিচ্ছে নাকি? ও তো ফাঁসি লুটতেছে। তালি পরে তোর মাইক ক লাগবে। এরকম ভাবছো কিসের জন্য? চাষি কুদ্দুস ফাঁস লুটতেছে, অভিযান দিয়ে আসেন। কুদ্দুস ফাঁস লুটতেছে। ও আল্লাহ, তুই এত তাড়াতাড়ি না যাবি।
দেখি কি হয়েছে এখানে। হ্যালো ওসি সাহেব, ওসি সাহেব, এখানে এই মাঠপাড়া একটা ফাঁসি নিয়ে লোক মারা গেছে, ফাঁসির লাশ আছে, এখানে আসেন তাড়াতাড়ি মাঠপাড়া। হ্যালো, আসেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সীমান্ত মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। সীমান্ত মাল্টিমিডিয়ার ব্যানারে এবারের ঈদে দুটি নাটক নির্মাণ করা হয়েছে, গ্রামতালির গুপ্তধন এবং অকর্মাপোলা। নাটক দুটির পরিচালনায় ছিলাম আমি এমআর ইসলাম লাল। যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে বিনোদন দেবার জন্য এবং ভালো কিছু উপহার দেবার জন্য। সমাজের কুসংস্কার তুলে ধরে নাটক দুটিতে আছে আপনাদের শিক্ষামূলক কিছু দৃশ্য। নাটকটি নির্মাণে যে সকল কলাকৌশলী এবং শিল্পী অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। শুরুতেই আসছেন আমি শিশির, আমি এমডি মনির খান, আমি রানী, আমি সাদ্দাম, আমি উজ্জ্বল, আমি এআই শান্ত, আমি রুনা, আমি কৌশিক আহমেদ বকুল, আমি মাহমুদ হাসান নয়ন।